বিরাদানে মিল্লাত আমাদের সমাজে কিছু কিছু লোকের কিছু কথাবার্তায় আমরা অনেকটা ধীর শক্তির বাইরে চলে গেছি। আমাদের ভিতরে অনেকটা দ্বিধা সংকোচ দেখা দিচ্ছে বর্তমানে। তন্মধ্যে একটা হলে বিশেষ করে নামাজের পরে মোনাজাত নাই, শবে বরাত নাই। এরকম লোকের কথা আপনারা শুনছেন তো না? কি কথা কর না, জীবনে মাদ্রাসার বারান্দায় পড়ে নাই, একটা আরবি শব্দ ধরলে ওরে পেটের পরে আদান দিলে একটা আরবি শব্দ বাড়ায় না, ও ফতোয়া দিয়ে বেড়ায়। আছে নাকি এরকম দু একজন? ওদের কথা, ওদের বার্তা হলো যে আমরাও যেমন রাসূলও তেমন। তুই আর রাসূল কেমন, এই প্রসঙ্গের আয়াতটাই আমি আজকে বেছে নিয়েছি। সূরাতুল কাহাফের 6 নম্বর আয়াত। নামাজের পরে মোনাজাত নাই, তারাবি 8 রাকাত। আছে না এরকম? মনে করে আল্লাহ রাসূলের বিবি মা আয়েশা সিদ্দিকা থেকে হাদিসে আসছে, মা আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহ রাসূল রোজা 12 মাসেই 8 রাকাত করে নামাজ পড়েছেন। রোজার মাসে অন্য মাসে 8 রাকাত এবং 3 রাকাত বেতের, মোট 11 রাকাত নামাজ পড়েছেন। হযরত ওমর ফারুকের থেকে 20 রাকাত তারাবি তামাম বিশ্বে চালু হয়ে আসছে। বর্তমান কিছু কিছু আলেমের আবির্ভাব হয়েছে, ওই যে অশিক্ষিত আলেম, যাদের কথায় মানুষ বিভ্রান্তের ভিতরে পড়ে গেছে। আমাদেরকে বারবার প্রশ্ন করে যে তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত। তা আল্লাহ রাসূল সারা বছর পড়ছে, তুই লোকটা রোজার মাসে এসে তারাবি খোঁজ করিস, অন্য 11 মাসের খবর কি? অন্য 11 মাসের খবর কি? রোজার মাসে এসে 8 রাকাত তারাবি ফতোয়া দেওয়া, অন্যান্য 11 মাস তুমি কি করো? কথার কথা মনে পড়ে, এক বিছানা বাজার থেকে 1 কেজি গরুর গোশত আনছে বা খাসির গোশত আনছে। রান্না করার পরে বিচারি কলসি ভরার জন্য টিউবওয়েলে গেছে, আর রান্না করার সময় একটা একটা করে খাইতে খাইতে লবণ চাইতে চাইতে 1 কেজি গোশতই শেষ, এক টুকরা আর নাই। তো স্বামী বাড়িতে আইসে, খাবার দেওয়ার আগে উনি পানি ভরতে গেছে, আসার সাথে সাথে পানি ভরিয়ে নিয়ে আসে স্বামীকে খাইতে দিছে। ওই যে কিছু ঝোল আছে, ঝোল তো বোঝেন, তরকারির ঝোল, গোশতের ঝোল আছে, আর কিছু আলু বড়ি আছে। তো স্বামী চামচ দিয়ে গোশতের ভিতরে নামায় দিয়া নাড়াচাড়া করে দেখে গোশত 1 টুকরা নাই, 2 টুকরা আলু আছে আর কিছু ঝোল আছে। তো বলতেছে 1 কেজি খাসির গোশত আনলাম, গোশত গেল কই? স্বামীকে বোঝানোর জন্য বলতেছে এই গোশতটা আমি এইমাত্র রান্না করিয়া ঢাকে রেখে পানি আনতে গেছি, এই ফাঁকে আমাদের বাড়ির বিড়ালটা সব গোশত খাইছে। তো বেচারা টাকা দেখে বিলাই পাশ দিয়ে খালি ঘরে আর মেও মেও করে লেজ কারা করে। তো ফাতা দিয়ে ধরছে, থাপা দিয়ে ধরার পরে পায়ের দাড়ি ফেলা তো ওজন করে দেখে যে বিড়ালের ওজন 1 কেজি। কয় কেজি বললেন? 1 কেজি। ডাক দিয়ে বলতেছে, তুই বললি রান্না করার পরে আমি পানি ভরতে গেছি, এই ফাঁকে বিড়াল গোশত খাইছে। তো বিড়াল তো আমি মাইফে দেখি 1 কেজি, তাহলে গোশতের কেজি গেল কই? বিড়াল যদি 1 কেজি হয়, গোশত আর 1 কেজি গেল কই? ওদের হবে 2 কেজি। বিড়াল দেখতেছি 1 কেজি, তা বিড়ালের ওজন, গোশত 1 কেজি কই? আর এটাই যদি গোশতের ওজন হয় তাহলে বিড়াল কই? আমার কথা বোঝেন নাই? বিড়াল খাইছে গোশত 1 কেজি, তাহলে এই যে খাওয়ার পরে যদি 1 কেজি হয়, তাহলে এই গোশতের ওজন 1 কেজি পাইলাম, বিড়ালটা কই? আমার কথা মনে হয় আপনারা বোঝেন নাই, না বুঝিছে? 1 কেজি গোশত খাওয়ার পরে বিড়াল যদি 1 কেজি থাকে, তাহলে সে গোশত কই? অথবা গোশত যদি 1 কেজি হয়, সে বিড়াল কই? রোজার মাসে যদি তারাবি 8 রাকাতই হয়, অন্য মাসেও 8 রাকাত, 3 রাকাত বেতের, তাহলে রোজার মাসের তারাবি কই? আমার কথা আপনারা বোঝেন নাই? হ্যাঁ, ভালো করে বলতে, আমার কথা বুঝতে পারছেন নাকি? এদেরকে খালি শুধু থাপ্পড় মারার বন্ধু, তাছাড়া কিছু নাই। ডাক্তার আবুল হোসেন এ মাহফিলের আমন্ত্রিত অতিথি 1000 টাকা পাঠিয়েছেন। জোরে বলেন মারহাবা। যদি কষ্ট হয় আসতে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা।
আল্লাহ নেক মসজিদ পড়া করো, আল্লাহ তার দান কবুল করো, জোরে বলে আমিন। তাহলে গোশত 1 কেজি যদি হয় বিড়াল কই, বিড়াল যদি 1 কেজি হয় গোশত কই। ওই বিড়াল দিয়ে প্রথমে আর একটু যুবকদেরকে একটু খাদ্য দিয়ে নেই। চেয়ারম্যান দুনিয়ার চাল চুরি করে, আমাদের দেশে চেয়ারম্যান না, অন্য দেশে চেয়ারম্যানের কথা বলতেছি। চাউল চুরি করে গুদামজাত করে রাখছে, ইঁদুরের বাসা, হাজার হাজার ইঁদুর, খেয়ালও করে না। বস্তা বস্তা গোডাউনের মাল বোঝাই করা, কয়টা খাবে? চেয়ারম্যানের বউ বলল যে শোনো, তুমি তো সমাজের জনগণের উপকারে ব্যস্ত থাকো, ওই যে গোডাউনের চাইল কিন্তু প্রায় শেষ, যে লাগিয়েছে ইঁদুরের দল, কিছুদিনের ভিতরে একটা চাইলে পাওয়া যাবে না। বলে কি করা যায়? বলে ইঁদুর মারা বিষ আনো, অথবা ইঁদুর তাড়ানোর ব্যবস্থা করো। তো বিষরা একটা বিড়াল আনছে, যেইটা বিড়াল আনছে ওই ঘরের ভিতরে গোডাউনে ছাড়িয়ে দিছে। তো যখন গোডাউনের ভিতরে বিড়াল ছাড়িয়ে দিছে, বিড়ালের ম্যাও শুনেই সব ইঁদুর ওখানে থাকবে না, পালাবে, পালাইছে। এখন বিড়ালের সভাপতি মিটিং ডাকছে, আপনার ইঁদুরের সভাপতি ইঁদুরদেরকে নিয়ে একটা সভা ডাকিছে। কি সভা? বিড়াল মারার সভা, ষড়যন্ত্র সভা ডাকলো। সব গণনেতা লক্ষ্য করিয়া সভাপতি বয়ান দিতেছে, ওয়াজ করতেছে, শোনো আমার ইঁদুর ভাইয়েরা, গোডাউনের মাল হাজার হাজার বস্তা চাউল আমরা আনন্দের সাথে খাইতেছিলাম, এই যে কি আসলো আমাদের দেশে, এমন একটা শত্রু, কাছেও যাওয়া যায় না, পেঁচে পেঁচে ফাঁকে ফাঁকে ধরে ধরে খাই, শুধু খায়। এখন কি করা যায়? একজন উঠে বলল যে হুজুর আমার নামটা আগে লেখেন। বলে তোমার কি যুক্তি, তুমি কি বলবে যে লেখবো? বলে ওই ইঁদুরকে, ওই বিড়ালকে মারা লাগবে, এটা হলো আমার সিদ্ধান্ত, আমার নামটা আগে লেখেন। সভাপতিকে আল্লাহ তোমার হায়াত দারাজ করুক, তুমি উত্তম একটা প্রস্তাব দিছাও, বিড়ালটা মারা লাগবে। তো বিড়ালটা মারা লাগবে, তাহলে বিড়াল যদি মারতে চায় কিভাবে মারা যায়? কার মাথায় কি বুদ্ধি আছে তোমরা বলো? একদম দাঁড়ায় বলতে তো হুজুর আমার নামটা 1 নম্বরে লেখেন। বলে কি? বলে ইঁদুর তো একেবারে ধরে মারা যাবে না, ধীরে ধীরে ওর আক্রমণ করা লাগবে। 1 নম্বরে আক্রমণ করবো আমি, ওর পিছনের লেজ যেটা আছে ওই লেজটা আমি টানি ধরবো কামড়ায়া। সভাপতি ভাষণ দিয়ে বলে আল্লাহ আমার এই ইঁদুর ভাইয়ের তুমি নিয়ে খেয়াল দাঁড়াত করো, 500 বছর বাঁচা। ভালো একটা যুক্তি দিছে, ওই ইঁদুর মারার প্রথম কাজে সহযোগিতা করলো, আল্লাহ ওর হায়াত দারাজ করো, ওই বিড়ালের লেজটারি ধরবে। আর কি আছে বলো? আর একজন বলে হুজুর আমি বিড়ালের পিছনের বাম পাটারি ধরবো। বলে আর একজন বলে আমি বিড়ালের ডাইন পা, পিছনের ডাইন পা ধরবো। বলে আর একজন বলে আমি বিড়ালের সামনের বাম পা ধরবো। আর একজন বলে আমি বিড়ালের ডাইন পা ধরবো। এখন সভাপতি ভাষণ দিতেছে, ইঁদুরের লেজ ধরার মানুষ, বিড়ালে ইঁদুর লেজ ধরার মানুষ পাওয়া গেল বা ইঁদুর পাওয়া গেল, পিছনের ঠ্যাং 2খান ধরার মানুষ পাওয়া গেল, সামনের পা ধরার মানুষ পাওয়া গেল। তখন একটা জিনিস বাকি, ওই জিনিসটা তোমরা কে ধরবে তোমরা বলো, তোমাদের ভিতরে কার সাহস আছে? কেউ আর কথা বলে না। বলে সভাপতি সাহেব সেই জিনিসটা কি, কোনটা ধরা লাগবে? বলে বিড়ালের ম্যাও। ম্যাও, এই ম্যাও বন্ধ করা লাগবে, এই ম্যাও কে ধরবে? ম্যাও ধরায় আর কে? আসো ওই বিড়ালের জাত, ইঁদুরদেরকে প্লবন দাও, বিতাড়িত করো, তাদের ভিতরে মতানৈক্য সৃষ্টি করো। তুমি বক্তৃতায় বলো, যেখানে সেখানে মানুষকে কনভার্ট করার চেষ্টা করো, আমিও যা নবীও তাই, আমিও তা যা নবীও তাই। আমিও বলবো কোরআন থেকে আমিও যা নবীও তাই। সৃষ্টির দিক থেকে নবীজি কোরআনের ভিতরে মানুষদেরকে জানানোর আদেশ পাইলেন, আল্লাহ পাক আদেশ করে দিলেন। আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ পাকে বলেন নবী গো সমস্ত মানুষকে বলে দেন, এ দুনিয়ার মানুষ তোমরা যেমন মানুষ আমিও তেমন মানুষ।
তোমরা যেমন মানুষ আমিও তেমনি মানুষ। এই আয়াতে কারিমা ধরে ওরা বলে আমিও যেমন মানুষ, নবীও তেমন মানুষ। এবার পয়েন্টগুলি উল্লেখ করে ধরো, যদি সম্ভব হয় খাতা কলম খুলে। তুমি তো মাহফিল আসো না, আমি জানি তোমরা মাহফিলে শোনার জাত না। যারা এই আজে বাজে কথাগুলি বলে ওরা কোনোদিনও মাহফিলে আসে না। আমি জানি ওদের 14 গোষ্ঠী কোনোদিন মাহফিলে আসে না। যদি বাইরে থাকো নোট করো, খাতা কলম খোলো, এখান থেকে বলি তুমি ওখান থেকে লেখো। তুমিও মানুষ, আমিও মানুষ, নবীও মানুষ। তুমি মানুষ আর নবী মানুষের ভিতরে পার্থক্যটুকুন কি? আল্লাহ পাকের ঘোষণা, যত নবী দুনিয়াতে প্রেরণ করেছেন সব নবীকে আল্লাহ পাক মানুষের ভিতর থেকে প্রেরণ করেছেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা সকলেই বিশ্বাস করি। সমস্ত নবী আসছে মানুষের জাতের ভিতর থেকে। ফেরেশতাদের ভিতরে কোনো নবী আসে নাই, জিনের থেকে কোনো নবী আল্লাহ পাক দুনিয়াতে পাঠায় নাই। জিন জাতি ছাড়া অন্য কোনো জাতির ভিতরে আল্লাহ পাক নবী পাঠায় নাই। যত নবী পাঠাইছেন সব মানুষ ছিলেন, সব নবী ছিলেন মানুষ। মানুষের ভিতর থেকে আল্লাহ নবী প্রেরণ করেছেন। তুমিও নবী, তুমিও মানুষ, নবীও মানুষ জাতির ভিতরে নবী হিসাবে এসেছেন। কিন্তু তুমি মানুষ আর নবীর ভিতরে পার্থক্যগুলি কি? এক এক করে বলি, শতাধিক পার্থক্য পাওয়া যাবে। ওখানে বসে বসে নোট করো, তারপরে 14 গোষ্ঠী মিলে মিলাও। যত নবী দুনিয়াতে আছে সব নবী মানুষ জাতি। যত নবী দুনিয়াতে আসছে সব নবী হলো পুরুষ জাতি। নারী জাতির ভিতরে কোন নবীকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করে নাই। 2 লক্ষের উপরে নবী, 2 লক্ষের উপরে নবী আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছিলেন। একটা নবীকেও কোনো নারী জাতির মধ্য থেকে প্রেরণ করে নাই। সব ছিল পুরুষ জাতে, পুরুষ নবী হিসাবে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। সুতরাং আর একটা আকীদা বিশ্বাস, যত নবীকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছিলেন কোনো নবীর গুনাহ ছিল না, নবীর দ্বারা কোনো গুনাহ হতে পারে না। নবীর আগের পিছের সব গুনাহ মাফ। তোমার আগের পিছনে তোমার সাথেই গুনাহ। তোমার সাথে কত গুনাহ আঙ্গুল দিয়ে দেখাতে পারি, হাজার গুনাহ আঙ্গুল দিয়ে ঘুরে দিতে পারি। তুমিও মানুষ, নবীও মানুষ। যেহেতু মানুষ জাতির ভিতরে আল্লাহ নবী প্রেরণ করেছেন, এই জন্য জাতিগত দিক দিয়া নবী আমাদের মতো একজন মানুষ, কিন্তু নবী আমাদের মতো মানুষ নয়। নবী আমাদের মতন মানুষ নয়। নবী জাতিগত একজন মানুষ, কিন্তু নবী আমাদের সাধারণ মানুষের মতো মানুষ নয়। নবী মানুষ ঠিকই, কিন্তু নবী আমাদের মতন মানুষ নয়। 1 নাম্বার, নবী আমাদের মতন মানুষ নয়। আমাদের মধ্য থেকে একজন মানুষ, কিন্তু নবী আমাদের মতন মানুষ নয়। এক এক করে শোনেন, মন দিয়ে শোনেন, বুঝতে পারবেন। নবী মানুষের মধ্য থেকে নবী, কিন্তু নবী আমাদের মতো মানুষ নয়। 1 নাম্বারের ক, 1 নাম্বারের ক, 1 নাম্বারের একটা গ্রুপ, তার নাম হলো ক। নবী আমাদের মতো মানুষ, কারণ হলো আমরা মায়ের উদরে জন্মগ্রহণ নিয়েছি। আমাদের পিতা ছিল, আমাদেরও পিতা ছিল, আপনার পিতা ছিল, আমার পিতা ছিল, আপনার মা ছিল, আমারও মা ছিল, নবীর মা ছিল, নবীরও আব্বা ছিল, নবীর দাদা ছিল, আমারও দাদা ছিল, নবীর দাদি ছিল, আমারও দাদি ছিল। এই দিক দিয়ে সংক্ষেপ করে বলি, সময় কোলাবে না। এই দিক দিয়ে নবী আমাদের মতন মানুষ, কিন্তু নবী আমাদের মতন মানুষ নয়। তার প্রমাণ হলো আমরা মায়ের উদরে জন্মগ্রহণ করেছি। আমরা মায়ের উদরে ছিলাম। মায়ের উদরে থাকাকালীন সমাজে
আমার আপনার মায়ের বড় কষ্ট হয়েছিল। দুনিয়ায় এমন কোনো মা নাই যার পেটে সন্তান আসলে খাওয়া দাওয়া বন্ধ হয় না। মা পায়খানা, আপনার পায়খানা পিসাব করতে বড় কষ্ট হয়, রাত্রিবেলা ঘুমাতে বড় কষ্ট হয়। আমরা যখন মায়ের উদরে ছিলাম মাদের বড় কষ্ট হয়েছিল, কিন্তু নবী যখন মায়ের পেটে ছিলেন নবীর মায়ের কোনো কষ্ট হয় নাই। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য নবী আমাদের মতো মানুষ, কারণ আমরাও মায়ের পেটে ছিলাম, নবীও মায়ের পেটে ছিলেন। এই জন্য নবী আমাদের মতো একজন মানুষ, কিন্তু নবী আমাদের মতো মানুষ নয়। আমাদের মাদের বড় কষ্ট হয়, কিন্তু নবী সন্তান হিসাবে মায়ের পেটে থাকাকালীন সময়ে নবীর মায়ের কোনো কষ্ট হয় নাই। 2 নম্বরে, আমরা যখন মায়ের উদরে ছিলাম মায়ের খাওয়া দাওয়া বন্ধ, আমাদের মাদের খাওয়া দাওয়া বন্ধ হয়েছিল, কিন্তু নবীর মায়ের কোনো খাওয়া দাওয়া বন্ধ হয় নাই। সন্তান যখন পেটে আসে বাদানদের বিভিন্ন কারণে, দুনিয়াবি জিন্দেগির কারণে মায়ের শরীরে ঘাম বের হয়, কিন্তু নবীর মায়ের শরীরে কোনোদিনও এক বিন্দু ঘাম বের হয় নাই। নবীর মা এক বিন্দু কষ্ট অনুভব করেন নাই। এই জন্য নবী আমাদের মতো সাধারণ কোনো মানুষ নয়, নবী আমাদের মতো জাতিগত মানুষ হলেও আসলে নবী আমাদের মতো কোনো মানুষ নয়। নবী যখন মায়ের উদরে ছিলেন মায়ের শরীর দিয়া সুগন্ধ বের হওয়া শুরু করলো। এলাকার মা বোন বলে, আমিনা তুমি কি আতর কি সেন্ট ব্যবহার করো যার কারণে তোমার শরীর থেকে সুবাসনা বের হয়, আতরের মতো সেন্ট বের হয়, তুমি কি সুগন্ধি মাখাও, কি সুগন্ধি ব্যবহার করো আমাদের বলো, আমরাও চেষ্টা করব ওই জিনিস কিনে শরীরে মাখানোর জন্য। এক পর্যায়ে একবারে আব্দুল মুত্তালিবের কানে খবরটা চলে গেল। এবার আব্দুল মুত্তালিব পুত্রবধূ মানে বেটার বউকে ডাক দিয়ে বলো, আমিনা ও আমিনা তুমি নাকি কি সেন্ট ব্যবহার করো, কোথায় পাও এই সেন্ট? আমার ছেলে বাঁচা নাই, আমার ছেলে থাকলে তাও নয় বিশ্বাস করতাম, আমার ছেলে তোমার জন্য বাজার থেকে কিনে এনে দেয়, তুমি ওইগুলি প্রাসাদিনী ব্যবহার করো, আমি তো জীবনে তোমারে কোনোদিন কিনে দেই না, তুমি এইগুলি কোথায় পাও? এত দামি সেন্ট আতর তুমি কোথায় পাও? মা বিনা বলা বাজার আমারে কেন দোষারোপ করেন? বলি এলাকার সব মহিলা বলা বলি করে তোমার শরীর দিয়ে নাকি বাসনা বের হয়, সুগন্ধি বের হয়, এগুলি তুমি কই পাও? এবার মা বিনা বলে, শ্বশুর আব্বা জান কি বলবো আল্লাহ পাকের দানের কথা। আমার পেটে সন্তান যেই দিন থেকে আগমন করেছে আল্লাহ চায় তো আমার কোনো হিমানি চুনো পাউডার আতর বা গ্রাম কিছু নেওয়া লাগে না। এই সন্তানের খাতিরে আল্লাহ আমার শরীর থেকে মেশকাম্বারের বাসনা বের করেন। জোরে কান মারহাবা। তুমি নবীর মতো, তুমি নবীর মতো। নবী জাতিগত মানুষ, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ নন। নবীর মায়ের শরীর থেকে সুগন্ধি বের হয়। শুধু তাই নাই, ডাক দিয়ে বলে, শ্বশুর আব্বাজি যেই দিন থেকে আমার সন্তান আমার পেটে ধারণ করেছি আমি আগেও পানি আনতে যাইতাম, কূপ থেকে পানি উঠাইতাম, বালতির সাথে দড়ি লাগানো লাগে, বালতি কুয়ার ভিতরে নামানো লাগে, এবার পানি দিয়ে বালতি দিয়ে পানি উত্তোলন করতে হয়, তুলতে হয়, আমি আগেও উঠাইছি তুলেছি। যেই দিন থেকে আমার সন্তান আমার পেটে ধারণ করেছে আল্লাহ পাকের মেহেরবানি, আমি কুয়ার কাছে যখন যাই বালতিতে দড়ি লাগানোর দরকার পড়ে না। আমি যখন যাই কূপের ভিতরে তাকায় দেখে দড়ি লাগানোর দরকার পড়ে না, আমার নাগালের ভিতরে আমার আল্লাহ পানি উসকে দিয়েছেন। আমি বালতি নিচে নামায়া আস্তে করে বালতি ভরে বাড়িতে আনতাম, আমার কোনো দড়ি লাগতো না। জোরে কান সুবহানাল্লাহ। নবী আমাদের মতো মানুষ, জাতিগত মানুষ, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ নয়। শুধু তাই না, মায়েশা সিদ্দিকা প্রশ্ন করেন, নবী গো আমারও শরীর ঘামে, রোদের কিরণে আমার শরীর ঘামে,
ঘাম দিয়ে দারুণ দুর্গন্ধ বের হয়, কিন্তু আপনার ঘাম দিয়া দুর্গন্ধ বের হয় না, মেশক আম্বরের মতো বাসনা বের হয়। তার কারণটা কি? নবী ডাক দিয়ে বলল, ও আয়েশা, তুমিও ঘামো, তোমার আব্বা আবু বকরও ঘামে, ওমর ফারুক ঘামে, তোমার দাদা ঘামে, তোমার আত্মীয় স্বজন সবাই ঘামে, দুনিয়ার সব মানুষ ঘামে। এই ঘামার কারণে তাদের দুর্গন্ধ বের হয় শরীর থেকে। কিন্তু আমি নবী যখন ঘেমে যায়, আমার ঘাম থেকে দুর্গন্ধ বের হয় না, সুগন্ধ বের হয়। তার মানে আমি তোমাদের মতো জাতিগত মানুষের মধ্য থেকে একজন মানুষ, কিন্তু আমি তোমাদের মতন মানুষ নয়। একটা দুইটা নয়, হাজার প্রমাণ, হাজারো প্রমাণ। আমার শরীর থেকে ঘাম বের হলে ওটা দুর্গন্ধ হয় না, সুগন্ধ বের হয়। শুধু কি তাই, আমাদের পিসাব পায়খানা হয় দুর্গন্ধ, কিন্তু নবীর পিসাব পায়খানা জমিনে পড়েই নাই, অথচ উনি পিসাব পায়খানা করেছেন। একটু জোরে বলেন মারহাবা। মাইশা সিদ্দিকা নবীর সাথে কোনো একটা জিহাদের ময়দানে গেছেন, ওই এলাকাতে নবী কোনো বিবিকে সঙ্গে করে নিয়ে যেতেন, অন্যান্য কোনো মহিলাও স্বামীর সেবা করার জন্য যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন, পুরুষরাও গেছে, মহিলারাও গেছে। তো নবী বিবি আয়েশা সিদ্দিকা নবীর সঙ্গে জিহাদের ময়দানে গেছেন। ওই এলাকার মানুষ যদি প্রশ্ন করে, ও মা আয়েশা সিদ্দিকা, আপনার প্রাণের স্বামী, আমাদের প্রাণের নবী কিভাবে পায়খানা পিসাবে বসে, কোন দিকে মুখ করে বসে, পাটা কত ফারাক করে বসে, কতটুকু ডিসটেন্স করে বসে, নবী কি পরিমাণ পায়খানা করেন, কি পরিমাণ পিসাব করেন, আমাদের একটু জানা দেন। সুতরাং এটা তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি যখন আপনি কাজায় হাজতে গেলেন, পিসাব পায়খানায় গেলেন, আপনার পিছিয়ে আমিও গেলাম। যাওয়ার পরে দেখি আপনার বসার জায়গাটা পাইলাম, আপনি যে